স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষামূলক বিনোদন পর্ব হিসেবে বিবেচিত হয়ে থাকে শিক্ষা সফর, যার মূল উদ্দেশ্যই থাকে গঠনমূলক পন্থায় শিক্ষার্থীদের বিনোদন দেয়া। তবে এবার এমন এক ঘটনা সামনে এসেছে যেখানে শিক্ষার্থীরা বিনোদন না পেলেও হইচই লেগে গেছে শিক্ষিকার বিনোদন নিয়ে। শুধু তাই নয়, এ নিয়ে গোটা ভার্চুয়াল জগৎ মাথায় তুলেছেন নাগরিকরা। সম্প্রতি শিক্ষা সফরে গিয়ে শিক্ষার্থী শিক্ষিকার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। যা নিয়ে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। সেখানে দেখা গেছে শিক্ষা সফরে গিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভঙ্গিতে ছবি তুলেছেন এক শিক্ষিকা। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন ঘটনা তুলে ধরা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড জানিয়েছে, স্কুলের শিক্ষা সফরে গিয়ে ছবিগুলো তোলা হয়েছে। আলোচিত ওই শিক্ষিকা কর্ণাটক রাজ্যের চিক্কাবাল্লারপুর জেলার মুরুগামাল্লার সরকারি হাই স্কুলে কর্মরত আছেন। আর তার সঙ্গে ছবি তোলা ওই বালক ১০ম শ্রেণীর শিক্ষার্থী। এই ঘটনার বিষয়ে ব্লক শিক্ষা অফিসারের কাছে অভিভাবকেরা অভিযোগ দায়ের করেছেন। তারা শিক্ষিকার আচরণের তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগ দায়ের করার পর শিক্ষা কর্মকর্তা স্কুল পরিদর্শন করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যথাযথ তদন্ত ছাড়া তিনি কোনো ধরনের মন্তব্য করবেন না। এরই প্রেক্ষিতে পুষ্পালাথা আর নামের ওই শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষিকা দাবি করেছেন, ওই ছাত্রের সঙ্গে তার মা ও ছেলের মতো সম্পর্ক রয়েছে। এছাড়া ছাত্র শিক্ষিকা দুজনেই জানিয়েছেন, ছবিগুলো তাদের ব্যক্তিগত ছিল, কিন্তু কোনোভাবে সেগুলো ফাঁস হয়ে গেছে। ওই শিক্ষিকা শিক্ষার্থীর আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যবহারকারীরা নানা রকম বিচিত্র মন্তব্য করেছেন। অমিত রাজাওয়াত নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছবিগুলো শেয়ার করেন। রাজাওয়াত তার পোস্ট করা ছবিতে লিখেছেন, সমাজ এখন কোথায় যাচ্ছে। এক ব্যবহারকারী লিখেছেন, শিক্ষার্থীর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে, সেও নির্দোষ নয়। আরেকজন ব্যবহারকারী লিখেছেন, এ নিয়ে কোনো হইচই হচ্ছে, যদি পদক্ষেপ নিতে হয় তাহলে তাদের দুজনেরই শাস্তির আওতায় আনা উচিত। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।